তাহলে গুড মর্নিং। শনিবার শুক্রবার শনিবার রবিবার, তো 3 দিন হলিডে গেল। দোলের শুক্রবার দিন তো আমাদের দোল মহোৎসব গেল, তো সবাইকে অভিনন্দন জানাই। আর আজকে মার্কেট ওপেন হলো, আজকে সকালেই মার্কেট ওপেন হতে আমি এন্ট্রি নিই। দেখবেন আমি এক্ষুনি চাটিয়ে নিয়ে যাবো আপনাদের। খালি একটা কয়েকটা কথা বলে দিতে চাইছি এই আজকের ট্রেডটা নিয়ে। সেটা হচ্ছে যে একই তো 3 দিন অফ ছিল হলিডের জন্য। সানডে এমনি, স্যাটারডে সানডে এমনি অফ থাকে, বন্ধ থাকে। আর শুক্রবার দিন দোল মহোৎসবের জন্য, দোল উৎসবের জন্য, হলিডের জন্য ছুটি ছিল। 3 দিন ভালোই কেটেছে, খারাপ আশা করছি আপনাদের সকলে ভালোই কেটেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে সমস্যাটা হচ্ছে যে আপনারা তো জানেন ন্যাচারালি আমি 200 টাকার রিস্ক নিই, আর 200 টাকারই আমার ফার্স্ট টার্গেট থাকে, প্রফিট থাকে। তো আজকে আমার এসএলটা অনেকটাই ছোটো এসএল হয়েছিল, আমি খুশি হয়েছিলাম যে আজকের এসএলটা ছোটো হয়েছিল। এবং যে লজিকগুলো কারণে লজিকে আমি ট্রেডটা নিয়েছিলাম, আমার এসএলটা ছোটো হয়েছিল, সেটাও আমি ব্যাখ্যাও করেছি চার্টেতে, আপনারা দেখে নেবেন। এবং গত কয়েকদিন ধরে যেভাবে কনসিস্টেন্টলি আমি গেল স্টকটার মধ্যে প্রফিট করে যাচ্ছি, দেখুন আজকেও প্রফিট করেছি আর ওই গেল স্টকে। এবার বুঝতে পারছেন আমি কতটা বুঝি এই স্টকটাকে, কতটা চিনি। যে আমার কাছে কোনো ব্যাপারই মনে হয় না। আমি জানি গেলে আমি এন্ট্রি নিচ্ছি মানে আমার প্রফিট হবে, সে আমি সেল করি প্রফিট করি, আর বাই এন্ট্রিতেই প্রফিট করি, ওপরের দিকে গেলেও যেদিকেই যাবে সেদিকে আমি প্রফিট করবো। এই স্টকটাকে আমি এতটাই বুঝেছি বা এতটাই চিনি, আমার আর ভয় করে না, আর কোনো টেনশন আসে না। আর যেটা ভুল করেছি, আপনারা তো অনেকে প্রশ্ন করতে পারেন, অনেকে মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে দাদা 40 পয়সা মাত্র এসএল নিয়েছিলেন আপনি, তাহলে 200 টাকা, হ্যাঁ ঠিক কথা, 200 টাকা কেন হলো ব্যাপারটা আর পেয়েছি তো 178 টাকা, আরও 22 টাকা কমে গেছে 200 থেকে। এটা বলে দিই, আগেও অনেকবার বলেছি, এবারও বলে দিই যে 40 পয়সা আমি ন্যাচারালি অনেক সময় দেখা গেছে, এতদিন ধরে ট্রেড করছি, বেশিরভাগ সময় দেখা গেছে 1 টাকা করে প্রায় আমার এসএল পড়ে যায়। তো ন্যাচারালি আমি 200 কোয়ান্টিটি শেয়ার নিই। 200 কোয়ান্টিটি শেয়ারে 1 টাকা করে লস গেলে আমার স্টপ লস হলে 200 টাকা রিস্ক থাকে, তো ঠিকই আছে। আর আমি 1 টাকা টার্গেট থেকে 200 টাকা প্রফিট বের করিনি। আজকে কী হয়েছে, 40 পয়সা, মাত্র 40 পয়সা আমার এসএল হয়েছে। আমার এন্ট্রিটা 40 পয়সা উপরে হয়েছে। কেন 40 পয়সা হয়েছে, তার লজিক কী, ওখানে এন্ট্রি নিচ্ছি কেন, সেই লজিকটাও আমি বুঝিয়েছি, আমরা চার্টে দেখবেন, আমি চার্টে নিয়ে গিয়ে বুঝিয়েছি, ভিডিওটা পুরো দেখবেন। তো যেভাবে ট্রেড করে আসছি আজকেও একইভাবে ট্রেড করেছি, কিন্তু কি হয়েছে, একটু হয়তো মাইন্ডটা আমার এদিক ওদিক হয়ে গেছিলো, ফোকাসটা হয়তো ছিল না কোনো কারণে। 40 পয়সা করে এসে হলে ন্যাচারালি 200 টাকা যদি আমি রিস্ক নিই, তাহলে আমার কোয়ান্টিটি নিতে হবে মিনিমাম 500 কোয়ান্টিটি নিতে হবে শেয়ার, তবে তো কি আমার 200 টাকা রিস্ক আসবে, তাহলে আমার প্রফিটটা আজ ভালো হতো, প্রায় 300 টাকার কাছাকাছি প্রফিট হতো। কিন্তু আমার কি হয়েছে, আমি রেগুলার যেহেতু 200 টাকা রিস্ক হিসেবে ভেবে আমি 200 কোয়ান্টিটি করেই আমি বাই করেছি বা সেল করেছি, ট্রেড করেছি আর কি। আজকেও ভুলবশত না আমি ওই 200 কোয়ান্টিটি মেরে দিয়েছি তাড়াহুড়োতে। আর ইন্টারডে তো আপনারা জানেন খুব ফাস্ট কাজ করতে হয়, ভীষণ ফাস্ট, বসে ভাববার সময় পাওয়া যাবে না, তো কুইক ডিসিশান নিতে হয়। তো আমি ওই হিসেবটা তাড়াহুড়ো করে করিনি যে আমার কোয়ান্টিটিটা বাড়বে আজকে, যেহেতু মাত্র 40 পয়সা হয়েছে, 200 টাকা রিস্ক নিলে আমাকে 500 পিস কোয়ান্টিটি শেয়ার ট্রেড করতে হবে। ওখানটা একটু ভুলে গেছে, সেই জন্য 200 টাকা মতো প্রফিট দেখে আমি মেরেছিলাম। আর 178 কেন হয়ে গেল, আরও একটু কমে গেল কেন, ওই আপনারা তো জানেন যে আমি যখন বাই করি বা সেল করি, আমি সেটার সময় আমি আগে থেকে বিট মেরে রাখি, তাই আমি যে লেভেলে বিট মারি সেই লেভেলে আমি পেয়ে যাই, ট্রিগার হলেই পেয়ে যাই। কিন্তু আমি যখন বেরোই মার্কেট থেকে, যখন এক্সিট করি, তখন কী করি, ডাইরেক্ট মার্কেটে মারি, তো ডাইরেক্ট মার্কেটে মেরে এক্সিট করে যাই। ওখানে কী হয়, যখন অনেকেই তো বিট মেরে রেখে দেয়, যেমন আমিও বিট মারি, এরকম অনেকেই বিট মেরে রাখে কেনার জন্য, বেচার জন্য। তা যে ধরুন কমে বিট মেরেছে কিনবে বলে, যে জায়গাটা হয়তো আছে ধরুন, আমাকে দেখা গেলো সেই জায়গাটাতেই আমি পেয়েছি, ওই জন্য 200 দেখেছি, কিন্তু আমি যখন মেরেছি তখন ওইখানে যে বিট মেরেছিল তার বিটটাতে আমার খেয়ে গেছে, 178 পেয়েছি। বুঝতে পারলেন কী হয়েছে, অথচ দেখুন 159 টাকা আমার টার্গেট ছিল, 159 টাকা 12% অব্দি গিয়েছিল। হ্যাঁ, কিন্তু কিছু করার নেই, আমি 200, আমাকে স্ক্রিন 200 দেখিয়েছে, আমি মেরেছি, আমি 178 পেয়েছি। ওই সময় কী করেছে, ক্যান্ডেলটা একটু নেমে এসেছিল, ব্যাস, সেই জন্য আমি কম পেয়েছি, তাই জন্য একটু কম হয়ে গেল, এছাড়া আর কিছু না। দেখুন আবার বলি, কম বেশি বা লাভ লস এটা ম্যাটার করে না, এটা ম্যাটার করছে না, ঠিক আছে। আনন্দটা কোথায় হচ্ছে জানেন, আনন্দটা এইখানে যে আমি যে স্ট্র্যাটেজি বা যে প্রসেসে কাজটা করছি, সেই প্রসেসটা আমি দেখছি সাকসেস হচ্ছে আমার। কত টাকা প্রফিট করলে আমার কত টাকা লস হয়েছে ওটা বড় কথা না, ওটা তো আমার হিসেবের মধ্যেই আছে, একবার ভুল হতে পারে, পরে ঠিক হয়ে যাবে।
কিন্তু আমি যে প্রসেসটাকে ফলো করি, যে প্রসেসটাকে ফলো করে আমি প্রতিদিন ট্রেড নিচ্ছি বিশ্বাসের সাথে, ভরসা করে, ধৈর্য ধরে মার্কেটে অপেক্ষাও করি, তো সেই প্রসেসটা কতটা সঠিক, হ্যাঁ, তার অ্যাকুরেসি কতটা, সেটাই হচ্ছে আসল ম্যাটার। আমি সেটাকে লক্ষ্য করছি। তো এখনও দেখুন, আজকেও লাস্ট কয়েকটা দিন ধরে আমি পরপর প্রফিট করে যাচ্ছি, কনসিস্টেন্টলি প্রফিট করছি, আজও প্রফিট করেছি। আমার বিশ্বাস আছে আমার অ্যানালিসিসের ওপর, আমার ভরসা আছে আমার অ্যানালিসিসের ওপর, বিশ্বাসের ওপর, এবং আমি ধৈর্য রাখতে পারি, এবং আমি জানি যে আমি আগামী দিনেও প্রফিট করব। হতে পারে ভুলবশত হোক, বা মার্কেটের জন্যই হোক, বা স্টকটা তো কোনো কারণে সেদিন কোনো প্রবলেম হয়েছে সেই জন্যই হোক, দুই একবার হয়তো লস হতেই পারে, বাট এই লসটা এমন কিছু লস হবে বলে আমার মনে হয় না। তো চলো, আর ভিডিওটাকে আজকে বড় করছি না, এমনি বড়, আমার ভিডিও মানে তো বড় হয়ে যাচ্ছে। আর এগুলো কাজের ভিডিও, আমি মনে করি এগুলো কাজের ভিডিও। তো চলুন, ভিডিওটা অবশ্যই দেখবেন, এবং সবাইকে নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড মর্নিং বন্ধুরা, দেখো চলে এলাম, এখন বাজে 9:28, ঠিক আছে। দেখো 178 টাকা প্রফিট, একটা ক্যান্ডেলেই আমাকে প্রফিট দিয়ে দিচ্ছে, ঠিক আছে, একটা ক্যান্ডেলই আমাকে প্রফিট দিয়ে দিচ্ছে। কিন্তু দুঃখটা কী জানো তো, ব্যাপারটা হচ্ছে এই 159 টাকা আমার টার্গেট ছিল, আমি কিনেছিলাম 158 টাকা। এই দেখো 158 টাকাতে আমি কিনেছিলাম, আমার বাই এন্ট্রি হয়েছিল এই 158। এই দেখো এইখানে ধরো, দাঁড়াও, এই দেখো এইখানে আমার বাই এন্ট্রি হয়েছিল, ঠিক আছে। এই 158 দেখছো, এই 158তে আমার বাই এন্ট্রি হয়েছিল। দুর্ভাগ্য হচ্ছে আমি 1 টাকা চাপিয়েছি, ঠিক আছে, আমি 1 টাকা চাপিয়েছি। এই দেখো আমি কিন্তু প্রচুর পয়সা প্রফিট করেছি, আমি 200 টাকা কিন্তু আজকে রিস্ক আমাকে নিতে হয়নি, আজকে আমি 200 টাকা রিস্ক নিইনি, বাট আমি 200 টাকার কাছাকাছি পেয়ে গেছিলাম। দেখো আমি 159 টাকা আমার টার্গেট ছিল, আমি করেছি কি, এই ক্যান্ডেলটা না, এই 158, 87 এইখানে এসেছিলো, এখান থেকে আমি বেরিয়ে গেছি। কারণ এবার তোমরা বলবে যে 200 টাকা আপনি লস ধরেন, রিস্ক নেন, তাহলে 200 নিচে যখন দেখাচ্ছে তখন বেরিয়ে গেলেন কেন? কারণটা আমি বলে দিচ্ছি, আজকে আমার এসএল খুব ছোটো ছিল, খুব এসএল ছোটো ছিল, 200 টাকা আমি পর্যন্ত রিস্ক নিই, কিন্তু আমার এসএল যদি ছোটো হয়, পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি আমার এসএলটা ছোটো, তাহলে আমাকে তোমরাই বলো, আমি যখন দেখছি যে যা আমার এসএল হয়েছে তার অনেক গুণ বেশি পাচ্ছি, সেটা 178 হোক আর যাই হোক, তা আমি সেখানে বসে থাকবো কেন? আমার এসএল তো ছোটো, তাই না? আমার এসএল তো ছোটো। হ্যাঁ, আমি এখানে 200 টাকার রিস্কটা আমি নিইনি, কিন্তু দেখো আমি যদি 59 যদি বিট মেরে রাখতাম, বিট মারলে কিন্তু আমি 200 টাকা পেয়ে যেতাম, ঠিক আছে, কিন্তু এসএল আমার খুব ছোটো হয়েছিল। হ্যাঁ, তো এটাই। এবার কী কারণ, সমস্ত কারণটা আমি ডিটেলে তোমাদেরকে চলো বুঝিয়ে দিচ্ছি, চার্টে যখন এসেছি বুঝিয়ে দিচ্ছি। দেখলে ইন্টারনেটের মজা দেখেছো? এই 9:15 দেখো ফার্স্ট ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা 9:15 খুললো লাল। সেকেন্ড ক্যান্ডেল থেকে আমি তৈরি হয়ে গেলাম, আমি বুঝে গেছি, আমি যা যা করি তোমাদের বলেছি, আমি দেখিয়ে দেবো আজ একটু পরে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই থার্ড ক্যান্ডেলে মানে 9:20 আর 25, এই 9:25 ক্যান্ডেলটা দেখো আমাকে প্রফিট দিয়ে দিলো। দেখেছো কত বড় 9:25 ক্যান্ডেলটা? দেখো এই 158 টাকা 32 খুলেছে, খুলে একদম 59 টাকা 12 দিয়ে এসেছিলো। আমি যদি একটা বিট মেরে রাখতাম, তাহলে আমি পুরো 200 টাকা এখানে প্রফিট করে নিতে পারতাম। এই 159 টাকা শুধু 1 টাকা আমি চাপিয়ে আমার টার্গেট রেখেছি তা না। কেন রেখেছি তার একটা জিনিস তোমাদের দেখাই, একটু ব্যাকে চলো, একটু ব্যাকে গেলে বুঝতে পারবে। দেখেছো, একটু আওয়ারলি চার্টটা দেখাই, এই দেখো, দেখেছো, এই দেখো আওয়ারলি চার্টটা নিয়ে এলাম, এই দেখো, দেখেছো, এই দেখো আওয়ারলি চার্টে, এই দেখো 159 টাকাতে দেখেছো, এই দেখো 159 টাকাতে দেখেছো, এই দেখো লাল ক্যান্ডেলটা, এই লাল ক্যান্ডেলটা দেখছো, 11:15 লাল ক্যান্ডেল দেখাচ্ছে, এটা সাপোর্ট নিয়েছিল, দেখেছো। আর দেখো এইখানে এই দেখেছো, এই দেখো 11:15 থেকে এই যে পরপর 1, 2, 3, 4, 5টা ক্যান্ডেল একে রেজিস্ট্যান্স দিচ্ছিল, একে রেজিস্ট্যান্স নেওয়ার পর ও ওপরের দিকে গিয়েছিল ব্রেকআউট করে, করার পর দেখো এত বড় লাল ক্যান্ডেলগুলো নিচে সাপোর্ট নিয়েছে, অর্থাৎ যেটা রেজিস্ট্যান্স ছিল সেটা কী হলো, এক সাপোর্টের কাজ করলো, করে ওখান থেকেও আবার এই এতটা পড়ে গিয়েছিলো, পড়ে কী করলো, এই দেখো, দেখেছো এই যে ট্রেন লাইনটা দেখেছো, নিচের যে ট্রেন লাইনটা, এই দেখো, দেখেছো এইটা, অর্থাৎ এই যে ট্রেন লাইনটা, এই যে এই পয়েন্টটা থেকে এই দুটো পয়েন্ট আমি যোগ করে একটা ট্রেন লাইন টেনেছি এত অবধি, ঠিক আছে। এবার দেখো উপরেরটা দেখো, আওয়ারলি চার্টে দেখো, এইখানে দেখো, এই যে এইখানে একটা হাই মেরেছিল 173, 64, তারপর নিচে এসে তারপর দেখো সেকেন্ডে একটা হাই মেরেছে, এই দেখো 168। তো এই দুটো হাইকে আমি দুটো পয়েন্ট মিলিয়ে আমি আর একটা ট্রেন লাইন ওপর দিয়ে টেনেছি, তার মধ্যে কী হলো দেখো,
তৃতীয়বার দেখো আবার ওই ট্রেন লাইনকেই দেখো ও টাচ করে আবার নিচে এসছে, নিচে এসে দেখো ফের কিছুটা কনসলিডেশন করার পর দেখো আবার কী করেছে, এই দেখো আবার ওপরে ট্রেন লাইনকে আবার টাচ করেছে, টেস্ট করেছে, করে আবার নিচে এসছে, নিচে এসে দেখো এই যে 158 টাকা দেখেছো, 158 টাকা, এই 158 টাকাকে সাপোর্ট নিচে, একটু নিচে গিয়েছিল বটে কিন্তু সাপোর্ট নিচে নিয়ে দেখো 159.12 মেরে এসছে, এখন 59.12তে দেখাচ্ছে। তাহলে বুঝতে পারছো? চলো 5 মিনিটের চার্টে আসি। আচ্ছা, কেন কেন 59 রেখেছি সেটা দেখিয়ে দিই। আচ্ছা 59 রাখার কারণ দেখো, তাহলে বুঝতে পারলে যে এই 59টা কেন ভাইটাল, কেন আমি টার্গেট রেখেছিলাম 59 1 টাকা ধরে, এই জন্য আমার 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 বিশ্বাস ছিল আজ 1 টাকা আমাকে প্রফিট দেবে। চলো এবার 5 মিনিটের টাইম ফ্রেমে যাই। দেখেছো 159.12 দেখাচ্ছে, যাও এই দেখো কী করেছে। 5 মিনিটের ক্যান্ডেল, প্রথম ক্যান্ডেল খুললো, ওপেন হলো, দেখো 9টা 15 ক্যান্ডেল খুলেছে। চলো আমি তোমাদের দেখিয়ে দিই আমি কী করি। ফার্স্ট ক্যান্ডেলে কতটা হাই মেরে এসছে, সে হাইটাকে আমি দেখো একটা হরিজেন্টাল লাইন, দেখো এই স্ক্রিনে টাচ করে একটা হরিজেন্টাল লাইন আমি নিয়ে এলাম, এ দেখো এর হাইকে, দেখো এর হাইকে আমি মেরে দিলাম 58-74 এরকম হাইকে মারলাম, ঠিক আছে হলো। আবার দেখো দেখো এই যে এই যে ফার্স্ট ক্যান্ডেলে এই যে লো মেরেছে, লোটা কত 157-60 এরকম, ঠিক আছে। খুব ভালো করে দেখো, প্রতিদিন এই স্টকটাতে আমি এই একই ছকে একদম সিম্পল মেথডের মাধ্যমে কাজ করি। তুমি আগের 3-4টে ভিডিও দেখে নাও, যেভাবে করেছি, যেভাবে দেখিয়েছি, যা বলেছি আজকেরটাও মেলাও, দেখো সেম, একেবারে সেম। এই দেখো হলো। তাহলে আমি 57, দেখো 57-60, ধরো 157 টাকা 60 পয়সা, তাহলে আমি ঠিক করে নিয়েছি কি আমি উপরের দিকে যাবো, নিফটি উপরে আছে। আর এই স্টকটা যে সেক্টরের আন্ডারে আছে দেখো, নিফটি নেক্সট 50, ঠিক আছে, তো সেও আপ সাইডে আছে। সেই জন্য আমি কী করলাম, এই যে 157 টাকা 60 লো মেরেছে, এই লোটাকে এবার তুমি একটা পার্সেন্টেজ নিয়ে এসো। আমি কী করি বলি যে 0.7, খুব বেশি হলে 5-6 হলে, যত কম হবে তত আমার পক্ষে ভালো, কিন্তু আমি কী করি 0.7 থেকে 1% পর্যন্ত আমি এসএল ধরি, ঠিক আছে। তাহলে আমি এই 158 কিনেছি, কেন কিনেছি, তাহলে 157 টাকা 60 পয়সা থেকে 158 কত হলো, প্রায় 40 পয়সা, আমার মাত্র 40 পয়সা এখানে কি হয়েছে, আমার এসএল তৈরি হয়েছে, মাত্র 40 পয়সা। চলো ক্যালকুলেটারে যাই, দেখো 157 টাকা 60 পয়সা হয়েছে। এবার পার্সেন্টেজে আসো, এই পার্সেন্টেজ মারছি আমি 0.7 দিয়ে করি, যেহেতু এই 0.7 মারি, 1 টাকা ওপর ছাপিয়ে যাচ্ছে, হবে না, কেটে দিই 0.6 মেরে দেখি, এই 94 পয়সা এসছে। ধরো তার 94 পয়সা যদি 157-60-এর সাথে যদি আমি 94 যোগ করি, বা ধরো 1 টাকা যোগ করি, তাহলে 158-60, 4 পয়সা কমিয়ে দিলে, 158-60 থেকে 4 পয়সা কমিয়ে দিলে কত হবে, 158-60, তাহলে 158-60 যদি হয়, আমি যদি এটাই 1 টাকা হিসেবে ধরি, আমি তো অত বড় নেব না, ঠিক আছে, আমার সবসময় চেষ্টা থাকবে এসএলকে কীভাবে ছোটো করা যায়। তাহলে তুমি দেখো এখান থেকে 158-60 কোথা হয়, একবার দেখিনি, আমি 1 টাকাই ধরলাম, 157-60-এর সঙ্গে 1 টাকা 158-60, ওকে 158-60, এই দেখো 158-60, 58-50, 58-60, এই দেখো এইখানে হচ্ছে 58-60, এইখানে। তাহলে এবার একটা জিনিস ধরো, এই যে লো, এই যে লো, ও কোথায় হাই মেরেছিল, 58-74 মেরেছিল। তা আমি এই যে মাত্র এইটুকুনি, এই যে আসছে ওপরে হাই থেকে এত অবধি, আমি এইখানে কেন এন্ট্রিটা নেব বলো, কেন আমি এন্ট্রি নেবো, আমাকে তো এন্ট্রিটা দেখতে হবে, আমি এন্ট্রি কোথায় করি, এসএলটা তো আমার এসএল আর এন্ট্রি তো একসাথে ঠিক হয়, মানে যেটা আমার এন্ট্রি পয়েন্ট হয় সেটা থেকে আমার নিচে যে লো মারে, মানে স্টকটা লো মেরেছে, সেই লো পর্যন্ত আমার একই পার্সেন্টেজ থাকে। তাহলে আমাকে এবার বলো আমি কেন এত বড়, মানে আমি এইখানে এন্ট্রিটা নেবো কেন, যেখানে স্টকটা এত নিচে নেমে এসছে, যে সেকেন্ড ক্যান্ডেলে তো আমি ঢুকেছি, এই ক্যান্ডেলে আমি এন্ট্রি নিচ্ছি, তা আমি যখন এই ক্যান্ডেলটা এন্ট্রি নিচ্ছি, হ্যাঁ 158 টাকায়, তাহলে ও তো এই এত অবধি নেমে এসেছিলো, এই যে আগের ক্যান্ডেলের লোয়ের কাছাকাছি নেমে এসেছিলো, তাহলে আমি এইখানে কেন এন্ট্রি নেবো এত উপরে, তাই না, আমি এত উপরে নেবো না তো, তাহলে কত কমে করা যায়, আমাকে তো দেখতে হবে যে কত কমে করা যায়, আমি তো এখান থেকে নিচ্ছি, তাহলে এখান থেকে 1 টাকা যখন নিচ্ছি অনেক বড় দেখাচ্ছে, তাহলে 0.6 হবে না, আরও কম ধরতে হবে, আরও কাছাকাছি, লোয়ের কাছাকাছি আসতে হবে, আমার এন্ট্রি তো লোয়ের কাছাকাছি হতে হবে না, 0.6 হচ্ছে না, তাহলে আরও কাছাকাছি, চলো 0.5 করি, 78 পাস হবে না, ধরো 4 করি, মাত্র এত 63 পয়েন্ট, তাও হচ্ছে না,
ঠিক আছে, 63 পয়েন্ট তাও হচ্ছে না। 63 পয়েন্ট মানে আচ্ছা 0.54 করে দেখি, চলো 0.3, 47 পয়েন্ট, 47 পয়সা। 47 পয়সা কত হলে কত হচ্ছে, 157 টাকা 60 পয়সার সাথে আমি যদি 47 পয়সা যোগ করি তাহলে 158 টাকা 7 পয়সা। আমি কিন্তু 158 নিয়েছি, মানে আরেকটু কম করেছি। পয়েন্ট দেখি 0.2 দিয়ে করলে কী হয়, 0.2, 31 পয়সা। তাহলে 157 টাকা 60-এর সাথে 31, 190, 157 টাকা 90 পয়সা, 91 পয়সা, মানে ওই 8-9 পয়সা কম, মানে একটু এদিকে 2.55 আসছে, ধরো 2.5 এরকম ধরে এসছে। ঠিক আছে, বুঝতে পারলে তাহলে কী হলো ব্যাপারটা? তা আমি এইটাকে পুরোপুরি করে দিয়েছি, ঠিক আছে, এটাকে আমি পুরোপুরি করে দিই, তাহলে এইটা আমার ঠিক আছে। তাহলে আমি এই যে লোটা, এই যে ধরো লোটা মেরেছে আজকে ফার্স্ট ক্যান্ডেলে, যে এই যে লোটা মেরেছে, এই লোটা থেকে আমি মোটামুটি ধরো 0.2% নিয়েছি। আজ এসএলটা অনেক কম হয়েছে, ঠিক আছে, এসএলটা আমার কম হয়েছে, 0.2% নিয়েছি। 2% একটু বেশি, তাই জন্য আমি 158-তে রেখেছি। এই দেখো 158, ঠিক আছে, 0.2% হচ্ছে, 158-তে রেখেছি ওই জন্য, মানে 9 পয়সা 8 পয়সা আমি এটাকে একটা আমার মতন করে আর কি একটু আমি অ্যাপ্রক্স একটা ইয়ে করে দিয়েছি, মানে রাউন্ড ফিগারে নিয়ে এসেছি। এটা আরেকবার দেখিয়ে দিই, 157 টাকা 60 পয়সা, ঠিক আছে। আমি যখনই 1% ধরেছি বা 0.786 ধরছি, তখন দেখা যাচ্ছে কি অনেক ওপরে, অনেক ওপরে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তা অত ওপরে যদি আমি কিনি, এতটা আমি কেন নিতে যাব? আমি তো কী করব, কি বলেছি, যে যেটা আমার লো হবে, আমি যদি মনে করি যে আমি আপসাইডে ট্রেড নেবো, মানে বাই এন্ট্রি নেবো, তাহলে আমার ওই যে ক্যান্ডেলের ফার্স্ট ক্যান্ডেলের লোয়ে মানে আশপাশে কোথাও আমার কী হবে, এন্ট্রি পয়েন্টটা হতে হবে, যাতে ওখান থেকে এটা 1 টাকা হয় বা 80 পয়সা হয়, 70 পয়সা হয়, 60 পয়সা হয়, 40 পয়সা হয়, 20 পয়সা হয়, ঠিক আছে। কিন্তু আমি তো একদম যেখানে হাই মেরে এসছে ফার্স্ট ক্যান্ডেল, হ্যাঁ, ধরো এই যে ফার্স্ট ক্যান্ডেল, ধরো এই যে হাই মেরে এসছে এইখানে 158-74, আমি তো এর এত আশপাশ কাছাকাছি তো নেবো না, কারণ সেকেন্ড ক্যান্ডেল কোথায় চলে এসছে, দেখো এইখানে চলে এসছে, ঠিক আছে। এবার আমি কি দেখছি, 159-এ কেন মেরেছিলাম দেখেছি তোমাদের আওয়ারলি চার্টে, প্রথমেই দেখিয়েছি আওয়ারলি চার্টটাতে 159-এ কী দেখেছি না, রেজিস্ট্যান্স আছে, 159-এ একটা রেজিস্ট্যান্স আছে, এই যে দেখলে, দেখো 159-এর পর আর যেতে পারছে না, এই দেখো, এই দেখো 159-এর পর আর যেতে পারছে না, একটা জিনিস দেখো, লক্ষ্য করেছো, উপরে গিয়েছিল আবার নিচেই চলে এলো, তাহলে একটা রেজিস্ট্যান্স, ওই জন্য আমি 159-টা টার্গেট রেখেছিলাম। আর দেখো 159-টা একটু কমে গিয়েছিল, আমি বেরিয়ে গেছি। তাহলে আমি যদি 159-টাকে টার্গেট করি 1 টাকা, তাহলে আমি 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 তাহলে এইখানে 178 টাকা 58 টাকা 74 পয়সা এখানে আমি এন্ট্রি নেবো কেন? এত ওপরে আমার এখানে লো কোনটা? এইটা তো লো, এই যে 177 টাকা 60 পয়সাটা হচ্ছে আমার লো। আমাকে তো এই লোয়ের আশপাশ কোথাও এন্ট্রি নিতে হবে। আমি 0.7 থেকে ন্যাচারালি কি ধরো যত কম হবে, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, 0.7, 0.8, 0.9, 1%, অর্থাৎ 0.23 থেকে শুরু করে একদম 1% পর্যন্ত আমার এসএল হবে, আর ওর মধ্যেই আমার এন্ট্রি পয়েন্টটাও তৈরি হবে। আমার এন্ট্রি পয়েন্টের যে লেভেল, সেই লেভেল থেকে, আর আমি যদি আপসাইড করি মানে ট্রেড নিই, বাই এন্ট্রি নিই, তাহলে প্রথম ক্যান্ডেলের যে লোটা হচ্ছে, লক্ষ্য রাখতে হবে পরের ক্যান্ডেলগুলো যেন প্রথম ক্যান্ডেলের লোকে ব্রেক ডাউন না করে দেয়, ঠিক আছে। তার প্রথম ক্যান্ডেলের লো থেকে আমার যেটা এন্ট্রি লেভেল হবে, এসএলটাও সেটাই হবে, সেটাই হবে এসএল। এখানে দেখো 157 টাকা প্রথম ক্যান্ডেলের লো পয়েন্ট থেকে আমি 158 ধরেছি, তার মানে এখানে কত হলো, এই 1 টাকা হচ্ছে আমার, এই সরি মানে 40 পয়সা, দেখো মাত্র 40 পয়সা হচ্ছে আমার এসএল। আমি অনেক বড় এসএল নেবো কেন, ঠিক আছে, আমি অনেক বড় এসএল নেবো কেন, জিনিসটা বুঝতে হবে। দেখো দেখেছো, কারণ আমার তো মাত্র 59টা হচ্ছে আমার টার্গেট, 59-এর পর আমি দেখেছি যে ওখান থেকেও ও একবার নিচের দিকে আসবে, দেখো নিচের দিকে এসেছে, আমি দেখেছি যে 59-এর পর থেকেও একবার নিচের দিকে আসবে, দেখো তাই এসছে, 59-এর পর ও নিচের দিকে এসেছে। তাহলে আমি তো ওই লেভেলে নেবো না, অত উঁচু লেভেলে তো হাইতে গিয়ে আমি কি বাই করবো না, হাইতে কখনই বাই করবো না। এই 158 টাকা এই যে 74 পয়সা, তার একটু কাছে গেল গেছিলো, এইখানে যদি আমি বাই করি কোথাও, এইখানে বাই করবো কেন? আমি এই যে যেহেতু বাই এন্ট্রি নিচ্ছি, তাই আমার কি আমার এই প্রসেসটা কি, এই যে প্রথমেই তো দুটো দেখো লাইন টেনে দিচ্ছি, তোমাদের দেখিয়েছি, দেখেছো, দেখো 157 টাকা 60 পয়সা এটা লো মেরেছে ফার্স্ট ক্যান্ডেলে, আর 158 টাকা 74 পয়সা হাই, দুটো মেরে দিচ্ছি। এবার নিফটি ওপরে যাচ্ছে, নিফটি নেক্সট 50 ওপরে যাচ্ছে, ব্যাঙ্ক নিফটি ওপরে, সবই প্লাসে আছে। তা ন্যাচারালি আমি সেকেন্ড ক্যান্ডেলটা দেখলাম নিচে খুলেছে, ওপরে যাওয়ার চেষ্টা করছে, তাহলে ন্যাচারালি আমি তো বাই সাইডেই ঢুকবো, এটাই তো আমার স্ট্র্যাটেজি, আমার প্রসেস। তাহলে আমি কোথায় ঢুকবো, তাই এখান থেকে আমি দেখবো কতটা কমে নেওয়া যায়। এবার এখানে কেন করেছি দেখো,
এইবারে এবার রেজিস্ট্যান্স এবার এইখানে কেন করেছি 158 আমি ধরলাম কেন, এটা তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে, সেটাও বলে দিচ্ছি, ভালো করে দেখো। কেন 158 আমি ধরলাম, কেন আমি এইখানে করলাম না, আরও উপরে করলাম না, বা 1% যেখানে করলাম না। আমি 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এমনকি 1% পর্যন্ত আমার এসএল নিতে পারি, কিংবা আমার এন্ট্রি লেভেল ঠিক করতে পারি। সেটা ডিপেন্ড করবে যে যেদিনকে স্টকটা ওপেন হচ্ছে সেই প্রথম ক্যান্ডেলের ওপেনিংয়ের মানে প্রথম ওপেনিং ক্যান্ডেলের লো কোথায় হচ্ছে, হাই কোথায় হচ্ছে, ঠিক আছে। তো লোটা এখানে হয়েছে 157.60। এবার আমি এখানে কেন নিয়েছি তার প্রমাণ দেয়, মানে তার লজিকটা তোমাদের বোঝাই, লজিকটা বোঝার চেষ্টা করো। এই দেখো, যখন মার্কেট স্টকটা এই দেখো এইখানে আগের দিনে যে পড়েছে, যে পড়তে দেখো এসে এই দেখো এখানে 5-6টা ক্যান্ডেল করে কতবার এই যে 158 টাকাকে দেখেছো সাপোর্ট নিয়েছিল, এই দেখো সাপোর্ট নিয়েছিল, দেখেছো 158 টাকা সাপোর্ট নিয়েছিল কতবার ধরে, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, 30 মিনিট, মানে ওপর থেকে পড়ার পর এখানে 30 মিনিট ধরে ও কী করেছিল, সাপোর্ট নিয়েছিল, কনসলিডেশন করছিল, করার পর দেখো এই যে বড় লাল ক্যান্ডেলটা দেখছো, ওই বড় লাল ক্যান্ডেলটা করে আবার এই 158 সাপোর্টকে ব্রেকডাউন করেছিল। করার পর আমি কি দেখলাম, আজকে যেখানে ও লো মারলো দেখো, এই লোয়ের সঙ্গে আর এই যে আগের দিনে যেখানে ও ক্লোজ করেছিল এই যে ক্যান্ডেলগুলো দেখো, এইখানে কতক্ষণ ধরে কনসলিডেশন করেছে, তার মানে এই লেভেলের নিচে বেশি ও যেতে পারছে না। জিনিসটা বোঝার চেষ্টা করো, এই লেভেলের নিচে বেশি যেতে পারছে না। এবং আরও বড় প্রমাণ দেখো কি, দেখো একটু ব্যাক সাইডে দেখবে, দেখো এই যে লোটা দেখছো, আগের দিনে যে লোগুলো মেরেছে, এই যে দেখেছো এই লোকেই ও দেখো টাচ করেছে, দেখেছো সাপোর্ট নিয়েছে। আগের দিনে যে লো, এই একটা লো, এই একটা লো, দেখেছো এটা 12 তারিখের, হ্যাঁ এটা 12 তারিখের লো, ঠিক আছে, দেখেছো এই দেখো 12ই মার্চের লো, দেখো দেখো দেখেছো আজকে কত তারিখ, দেখো 17ই মার্চ, দেখো 17ই মার্চ, দেখেছো 17ই মার্চ আজকে লো মেরেছে। ফার্স্ট ক্যান্ডেল তাহলে কী করলো, একেই লো নিচে, তাহলে আমি তো কী বুঝে গেলাম যে স্টকটা আর নিচে যাবে না, আগের লোকে ও সাপোর্ট নিয়েছে। তাহলে আমি যদি রিস্ক নিই তাহলে আমাকে তো এইখানেই রিস্ক নিতে হবে, এটাই তো অ্যানালিসিস। আমরা এই যে অ্যানালিসিস করি, অ্যানালিসিসটা কী, এই যে 5-7-10 মিনিটের মধ্যে যে অ্যানালিসিস করি, অ্যানালিসিসটা কী দেখেছো, একটুখানি দেখেছো একটুখানি রিজেকশন নিল, নিয়ে দেখেছো সঙ্গে সঙ্গে উপরে যাওয়ার চেষ্টা করছে, আজ আপ মুভ দিচ্ছে। এই দেখো নিফটি নেক্সট 50 কত চলছে, 512 পয়েন্টে প্লাসে ট্রেড করছে। তাহলে বুঝতে পারছো, তাহলে আমি তো দেখে নিচ্ছি যে আগের দিন এখানে লো মেরেছে, আগের দিনের লো আছে, দুবার লো মেরেছে, দেখো এখানে একটা, এই দেখো 12ই মার্চ 11টা 35 একবার লো মেরেছে, তারপর দেখো এই দেখো 12ই মার্চে আবার 12টা 45 লো মেরেছে, আজকে 17ই মার্চ, এই দেখো 17ই মার্চ আবার এই লেভেলটাকে দেখো লো মেরেছে 9টা 15 ফার্স্ট ক্যান্ডেল। তাহলে আমি তো শিওর হয়ে গেলাম যে আমার অ্যানালিসিস ঠিক হয়েছে, তাহলে রিস্ক নিলে আমি এইখানেই নেবো, কারণ এত সহজে এই লেভেলটাকে, এই 157 টাকা 60 পয়সা লেভেলটাকে ও ব্রেকডাউন করে সহজে আর নিচে যাবে না। আবার এদিকে আরও কি যে দেখতে পাচ্ছি, নিফটিও প্লাসে যাচ্ছে, ব্যাঙ্ক নিফটিও প্লাসে আছে, প্লাস অন্যান্য আদার্স ইন্ডেক্সগুলো প্লাসে আছে। আর এই যে গেল স্টকটা, এই যে এই স্টকটা যে সেক্টরে ইন্ডেক্সের আন্ডারে থাকে সেটা হচ্ছে নিফটি নেক্সট 50, যতটা আমি জানি, ভুল কিনা জানি না কিন্তু এটাই আমি জানি, আমি দেখেছি। তো ও এইটাও দেখো 500-550 পয়েন্ট উপরে ট্রেড করছে, ঠিক আছে। এখন কিন্তু আমি তোমাদের পুরো লাইভ দেখো, এখনও এই যে আমি অ্যানালিসিসটা দেখাচ্ছি আমি কীভাবে করেছি লজিক সমেত, লাইভ চলছে কিন্তু মার্কেটটা, ঠিক আছে। দেখো এখন বাজে কটা 9টা 49, দেখো 9টা 45, আর 1 মিনিট পরেই এই ক্যান্ডেলটা ক্লোজ করবে, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে, তাহলে আমি এখানে শিওর হয়ে গেলাম, তাহলে আমি তো এই লোটা থেকে আমি কী করব, আমি এখান থেকে আমার এন্ট্রি লেভেল দেখবো কোথায় হয়, আর ওটাই হবে আমার এসএল। তাহলে আমি যখন বুঝেই গেছি এত ভাইটাল একটা এটা সাপোর্ট লেভেল, এখানেও সাপোর্ট নিচ্ছে, তাহলেও এখন নিচে যাচ্ছে না, তাহলে আমি কেন 1 টাকা 80 পয়সা 60 পয়সা এত কেন নিতে যাবো, 0.789 1% কেন আমি রিস্ক নিতে যাবো, আমি খুব কম ছোটো এসএল নেবো। ওই জন্য দেখো আমি, এবার তোমরা বলবে যুক্তিটা কি, আপনি 0.2% বা ধরলেন কেন, হ্যাঁ এই হচ্ছে যুক্তি। এবার যুক্তিটা লজিকটা তোমাকে দেখাই, 0.2টাই বা ধরলাম কেন, আমি তো এইখানেও ধরতে পারতাম, এই যে ধরো এই যে বড় লাল ক্যান্ডেলটা, এই যে বড় লাল ক্যান্ডেলটা আগের দিনে 3টের সময় দেখো, আমি এই লাল ক্যান্ডেলের যে হাই আমি তো এইখানেও ধরতে পারতাম, ঠিক আছে, আমি তো এইখানেও ধরতে পারতাম, ধরলাম না কেন। তো কারণটা হচ্ছে, এবার লজিকটা যেটা আমি দিচ্ছি, যুক্তিটা দেখো, যে কী বললাম আগের দিন কী করেছে স্টক, দেখো এখান থেকে পড়তে যে বললাম 30 মিনিট ধরে এই 108 এই জায়গাটা, এই লেভেলটাকে 158 টাকা লেভেলটাকে সাপোর্ট নিয়ে দেখো কতক্ষণ ধরে কনসলিডেশন করেছে। হ্যাঁ একটুখানি নিচে ব্রেকডাউন করে পড়েছিল ঠিকই, পড়ে কী করলো ও আবার এতটা এসছে, আজকে এতটা এসছে,
যেই এখানে লো মেরেছে 157 টাকা 60 পয়সায়, আমি দেখি তো আগে এই লেভেলে আগে কোনো সাপোর্ট আছে কিনা। হ্যাঁ, 12 তারিখে তো দুবার সাপোর্ট নিয়েছে, তার মানে স্ট্রং লেভেল, সাপোর্ট লেভেল। ওই জন্য আমি ঠিক করলাম কি, যে আমি এখানে যত শর্ট কম রিস্ক নিয়ে কাজ করবো তত আমার প্রফিটটা বেশি থাকবে। তাহলে আমি রিস্ক দিলাম কত, মাত্র 40 পয়সা। যুক্তিটা কি, কেন যুক্তি, এই দেখো এই যে সাপোর্টটা নিয়েছে এখানে বারবার, আগের দিনে যে সাপোর্ট নিয়েছিল 157 টাকা, এই যে 158 টাকা, দেখেছো এই যে সাপোর্টটা এইখানে বারবার হোক কী করেছে, হ্যাঁ 157 টাকা 93 94 পয়সা দেখাচ্ছে। আমি এটাকে এই যে তারপরে দেখো এটা দেখাচ্ছে 158, প্রায় 98 পয়সা 99 পয়সা। আমি যদি 158 করেছি, ঠিক আছে, 1-2 পয়সা বাড়িয়ে 158 টাকাতে আমি এটাকে কী করলাম, দেখলাম এটা একটা সাপোর্ট, অর্থাৎ এটা সাপোর্ট। এবং আমি যখনই দেখলাম যে সেকেন্ড ক্যান্ডেলটা যখন আজকে খুললো, সেকেন্ড ক্যান্ডেল খোলার পর যখন এই ফার্স্ট ক্যান্ডেলের লো পর্যন্ত এসে আবার সবুজে ওপরের দিকে যাচ্ছে, তখন আমি বুঝলাম যেখানে রেজিস্ট্যান্স কোথায় নিচ্ছে। এবার রেজিস্ট্যান্স দেখতে হচ্ছে, রেজিস্ট্যান্স হচ্ছে এইটা, যেখানে আগের দিনও বারবার সাপোর্ট নিয়েছে, এইটা হচ্ছে রেজিস্ট্যান্স, তার মানে ওইখানে সব আটকাতে পারে। ওই জন্যই আমি কি করলাম, এই দেখো এইটা হচ্ছে এই যে এই লাল ক্যান্ডেলের লো 157 টাকা 93 পয়সা। আমি ওই জন্য কী করলাম, এটাখানে ব্রেকআউট দিলে তো আমার ঢোকা ঠিক হবে না, এটা ব্রেকআউট দিলে ঢুকলে ঠিক আছে। ওই জন্য আমি কী করলাম, আরও 7 পয়সা বাড়িয়ে পুরোপুরি রাউন্ড ফিগারে নিয়ে এসে 158 টাকায় আমি মারলাম, ঠিক আছে। এই 158 টাকায় আমি লাইনটা টানলাম, হরিজেন্টাল লাইনটা টানলাম। তাহলে 157, 60 থেকে 58 আমার, তাহলে 158 টাকা তাহলে আমার এন্ট্রি হয়ে গেল, আমি এন্ট্রিটা পেয়ে গেলাম। এবার এন্ট্রি থেকে আর এই যে লো 157 টাকা 61 পয়সার লো, তাহলে এখান থেকে এটা ব্যবধান কত হলো, 40 পয়সা। তাহলে আমার কী দাঁড়ালো, মাত্র 40 পয়সা আমার এসএল দাঁড়ালো, মাত্র 40 পয়সা, বুঝতে পারছো। তা আমি যদি 40 পয়সা এসএল নিই, হয়তো অনেক কোয়ান্টিটি আজকে তোলা যেত, আমি ইচ্ছা করে কোয়ান্টিটি তুলে নিই। আমি ঠিক করেছিলাম এই 200টা কোয়ান্টিটিতেই আমি, হ্যাঁ, 200 টাকা নিয়ে বেরোবো। তো 40 পয়সা করে মানে বুঝতে পারছো, 4-5 20, মানে 500 পিস মাল হতে পারতো, 500 কোয়ান্টিটি শেয়ার হতে পারতো 40 পয়সা করে, তাহলে 200 টাকা লস হতো। তাহলে আজকে আমার কত প্রফিট হতো বুঝতে পারছো, অনেক পয়সা প্রফিট হতো। কিন্তু আমি কি করেছি, আজকে অতটা রিস্ক নিইনি। আমি ঠিকই করেছিলাম যে 200 টাকারই আমি নেবো, মানে রিস্কটা আমার কম হয়েছে, ভালো হয়েছে। 80 টাকা মাত্র, মানে মাত্র রিস্ক হয়েছে, ধরো 80 টাকা, মাত্র 80 টাকা রিস্ক হয়েছে, ঠিক আছে। তো আমি ঠিক করেছিলাম যে না, 200 টাকায় আমি নেবো, আমি এত 59 পর্যন্ত যাবো, কিন্তু আমি মানে 200 কোয়ান্টিটি মারবো, কারণ টপ লসটা ছোটো হচ্ছে ঠিক কথা, কিন্তু আমি রিস্কটা আমি একটু ছোটোই নিই, বরঞ্চ এর বেশি পেলে নিয়ে নেবো। তা দেখো 40 পয়সার জায়গা আমি 40 পয়সা রিস্ক নিয়েছি, আর 1 টাকা নিয়েছি, তার মানে কী হলো, প্রায় 2-2.5% হয়ে গেল, তাই না। 40-40-40-এর পর ধরো 60 পয়সা পেয়েছি আমি, 60 পয়সা, তার মানে 1.5%, প্রায় 1.5%। আমি 1:1 বেশি নিয়েছি। তো সুতরাং কী বলবো, এটাই এগুলো কিছুটা কী জানো তো, এক্সপিরিয়েন্স কাজ করে, এক্সপিরিয়েন্সে করতে হবে। আমি ইচ্ছে করে কেন বেশি ধরবো, বুঝলে, কারণ এখানে আমি যখন দেখছি এত বড় একটা সাপোর্ট পেয়েছি, তো আমি সাপোর্টের কাছাকাছি একটা ছোট্ট এসএল নিয়ে আমি বাই এন্ট্রি নেবো। এইগুলো কখন কখন ভালো বুঝবে, যখন তোমরা আপনারা কাজ করতে করতে অভিজ্ঞতা যাবে, তখন বুঝতে পারবে যে আমার কোথায় কতটা এসএল নেওয়া উচিত। এটা আর শেখানোর ব্যাপার নেই, শেখার কিছু নেই, অটোমেটিক্যালি ওটা তখন হয়ে যাবে যে এত বড় একটা সাপোর্ট, এত সুন্দর একটা সাপোর্ট, তাহলে আমি কেন 1 টাকা 8 আনা মানে এত পয়সা, মানে 60 পয়সা 80 পয়সা নিতে যাবো। তাহলে আমি এটাতে এই তো মাত্র 20 পয়সা 30 পয়সা 40 পয়সা দেখাচ্ছে, আমি তাই নেবো, 40 পয়সা নেবো। এবার আমি এটা 500 কোয়ান্টিটি নিতেই পারতাম, কিন্তু আমি ইচ্ছা করে নিইনি। 200 টাকা করে মেরে মেরে আমার অভ্যাস হয়ে গেছে, আমি 200টাই মেরেছি, ঠিক আছে। এটা আর অন্য কিছু ব্যাপার নয়, এখানে মিথ্যে বলারও কিছু নেই, যা সত্যি তাই বললাম। 200টা মেরে মেরে অভ্যাস হয়ে গেছে, আমি 200 কোয়ান্টিটি মেরে দিয়েছি। আর যখনই দেখেছি যে এসএলটা আমার খুব ছোটো হচ্ছে, আমার মনে হয় ভালোই হলো এসএল ছোটো। এখানে ধরুন 500 কোয়ান্টিটি আমি তুলতে পারতাম, 500 কোয়ান্টিটি তুললে 40 পয়সা করে কত হয়, 4-5 20, 200 টাকাই রিস্ক হয়, ঠিক আছে। কিছুই না, হয়তো 300 টাকা আমার আজকে প্রফিট হতো, সেই জায়গায় আজকে 178 টাকা প্রফিট হয়েছে। আর 78 টাকা কেন প্রফিট হয়েছে, আমি 200 যেই দেখেছি মেরেছি। ওই যে বললাম না, আমি যদি ডাইরেক্ট মার্কেটে কেনাবেচা করি একটু কম বেশি হয় আর কি, বুঝলে তো। তো দেখবে বেচার সময় একটু কমে দেয়, কমে পাওয়া যায়, যারা আগে থেকে বিট মেরে থাকে সেখানে খাই দেয়। আর কেনার সময় যখন বাই করি, তখন দেখবে একটু বেশিতে, যারা একটু বেশি দাম লাগিয়ে থাকে আমাকে সেই দামে হয়তো দিয়ে দিল। ওটা তখন আমি কী করি, আমি ওই জন্য বাইটা কী করি, বিট মেরে করি। ওই জন্য আমি আমার সঠিক, আমি যে লেভেলে বিট মেরি সেই ট্রিগার হলে তবেই আমি ওই লেভেলে পেয়ে যাই। আর সেল করাবার সময় না, আমি আর কোনো বিট মারি না, আমি ডাইরেক্ট একদম মার্কেট থেকে বেরিয়ে যাই, তখন একটু বেশি পাই, মানে কম পাই। ওই মানে ধরো 22 টাকা 20 টাকা কমে গেলে, এই আর কি। ব্যাপারটা হচ্ছে, আবার বলছি বন্ধুরা, কত কম পেলাম একটু দুঃখ হচ্ছে, বা একটু বেশি পেলাম আনন্দ হচ্ছে, কম ম্যাটার করছে না, কম বেশিটা ম্যাটার করছে না, লাভ লসটা ম্যাটার করছে না। আমি বারবার যেটা ভিডিওতে আমি বলেছি যে বুঝুন যে কী আমার প্রসেসটা, আমি যে প্রসেসকে ফলো করে ট্রেড করছি, সেই প্রসেসটা সঠিক কাজ করছে কিনা। তো আমি দেখছি হ্যাঁ সঠিক কাজ করছে।
এবার তো আমি যদি মনে করি এরপর থেকে তো 1000, 2000, 5000 কোয়ান্টিটি মারতে পারি এখানে, মারলেই তো 4-5 হাজার টাকা, 3000 টাকা, 2000 টাকা প্রফিট এসে যাবে, কোনো ব্যাপারই না রোজগারটাকে বাড়ানো। কিন্তু আমার মনে হয় আমার মাইন্ডসেট যেটা তৈরি করেছি আমি অ্যাজ এ বিগিনার, একজন বিগিনার হিসেবে আমি যে আমার মাইন্ডসেটটাকে তৈরি করেছি, সেটা হচ্ছে যে আমি কী করবো না, এখনও আমার মাইন্ডসেট বলছে যে আমি তৈরি নই 500, 1000, 2000 কোয়ান্টিটি মারার জন্য, আমি ট্রেড করার জন্য আমি তৈরি নই। ওই জন্য আমি এখনও প্র্যাকটিস করছি। যত বেশি প্র্যাকটিস করব তত ভালো আমি শিখবো, বুঝবো।